গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পাবদা মাছ তো আমরা অনেকভাবেই করে খাই। পাতলা ঝোল করে কোনো মশলা দিয়ে না দিয়ে করে খাই, সর্ষে বাটা দিয়ে করে খাই। তা আজকে আমার বাড়ির লোকেদের আবদার হয়েছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ খাবে। পাবদা মাছ বাজার থেকে নিয়ে এসছে, দেখো অনেক বড় বড়, ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি কালো জিরে, নিয়েছি লঙ্কা গুঁড়ো, নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি পোস্ত আর নিয়েছি কালো সর্ষে। এবার আমি কালো সর্ষে আর পোস্তটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। কালো সর্ষে আর পোস্তটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার প্রথমে একটু শুকনো গুঁড়িয়ে দেব। প্রথমে এটাকে শুকনো গুঁড়িয়ে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দুটো দুটো করে পাবদা মাছ ভেজে নেব। কি খাচ্ছে! মাছগুলো দুপাশে ভালো করে ভেজে নেব। একটু খুব বেশি ভাজবো না, একটু নরম করেই ভাজবো। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। এ পাশটাও ভালো মতো ভেজে দেব। দেখো বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজিনি, অল্প ভেজেছি। কড়া করে ভাজলে মাছের স্বাদটা কমে যায়, মাছটা শক্ত হয়ে যায়। ওই জন্য আমি অল্প করে ভেজে নিয়েছি। আবারও দুটো মাছ আমি দিয়ে দেব। ফ্লেমটাকে একদম লো রেখেছি। আস্তে আস্তে করে মাছগুলো ভাজছি, কেন খুব ফাটছে তো। দেখো, আমি সর্ষে পোস্তটা ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প জল। এবার এর একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা দেখো, আমি সর্ষে পোস্তটা বেটে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটু ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। ঢাকা দিয়ে দেব। আর দেখো, সব মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত পেস্ট।
মিক্সার গ্রাইন্ডারটা ধুয়েও একটু জল দিয়ে দিচ্ছি, তাতে মশলাটা নষ্ট হলো না। এবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে দেব। এই মিশ্রণটাকে ততক্ষণই রান্না করব যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল বেরিয়ে আসে। বন্ধুরা, সর্ষে পোস্তটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। তোমরা যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দেবে, আমাদের একটু গ্রেভি থাকে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। খুব বড় বড় মাছ ভেঙে যাচ্ছে। সব মাছগুলো দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে একদম লো করে দিলাম, আর একটু ঢাকা দিয়ে দেবো, আলগা ঢাকা দিয়ে দেবো, তাতে ঝোলটা ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায় সব মশলাগুলো। দেখো আমার পাবদা মাছটা হয়ে গেছে। এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেবো। ধনেপাতাটা দিলে খুব ভালো লাগে খেতে। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল আমার সর্ষে পোস্ত পাবদা। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে
তবে লাইক করো, শেয়ার করো, আর যদি পারো ছোট্ট একটা কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা। সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এগিয়ে যেতে পারি, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, কাল আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ।